কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো। বাংলাদেশকে আয়তনে বড় করার কথা 2005 সালে বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 16 বছরেরও বেশি সময় দেশের বাইরে থাকলেও গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে আসার দরজা খুলে গেছে বলেই মনে করেন দলটির কর্মীরা। হয়তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তবে ছাত্র জনতার আন্দোলনের সাথে যুক্ত থাকে অনেক শিক্ষার্থী বলেছেন বিএনপি তাদের সফলতার সুযোগ নিচ্ছে। তারা পুরনো কোনো মুখ নয়, বরং নতুন কাউকে দেখতে চায়। এদিকে বিএনপিকে এগিয়ে নিতে তারেক রহমান মরিয়া। প্রায় 1.5 যুগ বেঁচে থাকলেও বিএনপিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। লন্ডন থেকে বসে থেকেই দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে গেছে। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বাবার নামে শেষাংশ থেকেই তাকে অনেকে তারেক জিয়া নামেও চিনে। তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তবে তার শিক্ষা জীবনের অনেকটা কেটেছে ঢাকায়। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথমে ঢাবির আইন বিভাগে ভর্তি হলেও পরে তিনি লোক প্রশাসন বিভাগে স্থানান্তরিত হয়। কিন্তু স্নাতক শেষ করার আগেই তারেক রহমান ব্যবসায় মনোযোগ দেন। ব্যবসায়ী হিসেবেও তিনি সফল ছিলেন। বস্ত্রশিল্পে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে সফলতা পেয়েছিলেন। এরপর তিনি নৌ যোগাযোগ খাতে বিনিয়োগ করেছিলেন। ব্যবসায়ী পরিচয়ের বাইরে গিয়ে 1988 সালে তিনি নাম লেখান রাজনীতিতে। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার মাধ্যমিক সদস্য হন। এরপর বিএনপি বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয়। 1991 সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন। তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তার মা খালেদা জিয়ার যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এরপরও 10টা বছর দলের নেত্রী স্থানীয় পর্যায়ে দেখা যায়নি তাকে। তারেক রহমানকে বেশিরভাগ মানুষ চিনেছে 2001 সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। সে বছরের নির্বাচনে আওয়ামী লীগের সাথে লড়াইয়ে বিএনপি রাজনৈতিক গতিপথ পরিবর্তনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে কর্মপন্থা সবকিছুই হতে থাকে তার পরামর্শ অনুযায়ী। ওই নির্বাচনে বিএনপি জয়ের মাধ্যমে নতুন জিয়া হিসেবে সামনে আসেন তারেক রহমান। এরপর 2002 সালে তার অবস্থান আরও শক্তপোক্ত হন। সে বছর তিনি বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব নিযুক্ত হন। অবশ্য এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ উঠেছিল স্বজনপ্রীতির। তবে দলে গুরুত্বপূর্ণ পদ পেয়ে তারেক রহমানও বসে থাকেননি। তিনি মাঠ পর্যায়ের কর্মীদের সাথে গণসংযোগ বাড়াতে শুরু করেন। যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য মত বিনিময় সবাই অংশ নিয়ে নিজের আলাদা ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যান। দলের জন্য এত কিছু করার পরেও সমালোচনা তার পিছু ছাড়েনি। উঠেছিল অনিয়মের অভিযোগ। এমনকি 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে জেলে যেতে হয়েছিল। পরবর্তীতে তার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2008 সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান। এরপর খালেদা জিয়া দ্রুততম সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠান। তখন থেকে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি, বলা যায় দেশে ফেরেননি। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কনিষ্ঠ মেয়ে। তারেক এবং জোবাইদার একমাত্র মেয়ের নাম জাইমা রহমান। জাইমা পেশায় একজন আইনজীবী। তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না, তাই তার সাথে দলের নেতাকর্মীদের সম্পর্ক থাকলেও জনগণের স্বার্থে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই তাকে বাংলাদেশে দেখেননি। এখন তরুণদের মাঝে আস্থা ফিরিয়ে আনাই হবে তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তিনি কিভাবে মোকাবেলা করবেন সেটি এখন দেখার বিষয়।